আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা ধান এবং চাউলের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনারা যারা ধানের ব্যবসা করেন এবং চাউলের ব্যবসা করেন, ধান এবং চাউলের বাজার দর কোন দিকে যাচ্ছে, কি পরিমাণ বাড়তে পারে, সেই বিষয় নিয়ে চিন্তিত। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু সেই ব্যবসায়িক চিন্তাধারাকে আরো উন্নত করছে। প্রিয় দর্শক, আজকে তারই ধারাবাহিকতায় একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, গত বছর জুলাই মাসে আমরা দেখছিলাম যে ভারত তার অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং দাম নিয়ন্ত্রণের কারণে বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ করে এবং শুল্ক আরোপ করে চাল রপ্তানির উপর, যার কারণে বিভিন্ন দেশে কিন্তু চাউল রপ্তানি অলরেডি বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, কিন্তু গতকাল আমরা যে তথ্যটি সংগ্রহ করছি আজকে নিউজে, এবং এটি দৈনিক কালবেলা, প্রথম আলো সহ বেশ কয়েকটি নিউজ পেপারে এসেছে, সেখানে বলা হচ্ছে যে ভারত চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তার মানে এখন অ্যাভেলেবল ভারত থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাল রপ্তানি হবে। এবং 2023 সালে জুলাই মাসে যখন রপ্তানি নিষিদ্ধ করা হয়, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে কিন্তু চাউলের দাম বৃদ্ধি পেয়েছিল। এখন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং চাউল রপ্তানির উপর কি পরিমাণ শুল্ক আরোপ করেছিল, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকছে। প্রিয় দর্শক, এছাড়া বিভিন্ন হাটগুলো থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি সেখানে দেখেছি যে ধানের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এমনকি 29 ধান বর্তমানে বিক্রি হচ্ছে 1450 থেকে 1510 টাকা পর্যন্ত। এমনকি মোটা ধান যেটার দামটা একটু কম থাকে সেটাও কিন্তু 1500 টাকা করে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে যে তথ্য দিচ্ছে এর দ্বারা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সামনে বাজার দর কিছুটা কমে যেতে পারে। প্রিয় দর্শক, আসুন দেখি দৈনিক কালবেলা, প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকায় বলা হচ্ছে যে শুল্ক কমিয়ে চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের। তার মানে শুল্ক কমানো হয়েছে, চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞাও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। 2023 সালে অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে চাল রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। শুক্রবার অর্থাৎ গতকাল ভারত সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এনডিটিভি সূত্রে জানায়, অভ্যন্তরীণ চাল সরবরাহ নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতে গত বছরের জুলাই মাসে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। প্রিয় দর্শক, এখন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে চাল রপ্তানির উপর 20% শুল্ক আরোপ করেছিল এবং সেটি কমিয়ে 10% নিয়ে আসা হয়েছে। ভারতীয় চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগারওয়াল যেটি বলেছেন যে এটা একটা সাহসী উদ্যোগ বা সাহসী সিদ্ধান্ত। চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারেও কিন্তু চাউলের দাম বৃদ্ধি পায় এবং সেটি 11.7%, যা গত 11 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধির রেকর্ড। প্রিয় দর্শক, তার মানে আপনারা সবাই জানতে পারলেন যে ভারত সরকার আবার অ্যাভেলেবল রপ্তানি করতে যাচ্ছে এবং সেখানে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শুল্ক কমিয়ে আনা হয়েছে। এখন আপনি চাল বা ধান স্টক করে রাখলে অবশ্যই বিষয়টি আপনার মাথায় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন চাল ধান সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।